ঠিক আছে? সো এটা কিন্তু এক্সাম নেওয়া হবে, এটা একটু মনে রাখেন, লিখে রাখেন। এই 15টা ভার্ব আমরা পরীক্ষা নিব, হ্যাঁ? আম দেন স্যার আমি গতদিন রেকর্ডটা খুঁজে পাই নাই ওই ইয়াতে স্ল্যাকে দিছেন রেজাল্টটা না। আপনারা কেন খুঁজে ইউটিউব পান লিংক নাই? তো দিয়েছিল। সেটাই বুঝলাম না। আরো তো ভালোভাবে দিয়েছি আর আপনাদের। আপনি তো ওটা ইউটিউব চ্যানেলে দিয়েছেন মনে হয়। হ্যাঁ, আমি ইউটিউব YouTube এ আপলোড করে ওটা স্যার আনলিস্টেড করে রাখছি। দেখেন এই যে এখানে আছে না? এই যে ব্যাস 404 পার্ট 1, এই যে 404 পার্ট 2 আপনাদের এই WhatsApp গ্রুপে তো আমি YouTube এ আপলোড করি। কারণ কি ওই Slack এ আপলোড দিতে আমার অনেক সময় লাগে, বুঝছেন? এজন্য আমি ফটাফট মনে করেন YouTube এ দিয়ে ওটা আনলিস্টেড করা আছে, হ্যাঁ? কেউ দেখতে পাবে না। আপনারা জাস্ট লিংক যার কাছে থাকবে অনলি সেই দেখতে পাবে। ঠিক আছে? স্যার সবগুলাই আপনার কি কোনো ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ, এটাই তো আমাদের YouTube চ্যানেল। আপনি ক্লিক করলে YouTube চ্যানেলে নিয়ে যাবে আপনাকে। ওখানে অনেক এরকম ছোট, ছোট ভিডিও পাবেন। নিয়মিত ওখানে ভিডিও পোস্ট করেন? জি, আমরা নিয়মিত ভিডিও আপলোড করি। তো ওখানে অনেক ভিডিও পাবেন। অনেক ভিডিও বলতে ওখানে 400, 500, 600 র উপরে ভিডিও আছে, বাট অনেক ইয়ে করা আছে আপনার পাবলিক করা নাই, যেগুলা স্যার দেখতে পারবেন। জি, স্যার জি আপনি বলেন। যেভাবে প্র্যাকটিস করেছিলেন স্যার, আমার কাছে ওইটাই ভালো লাগতেছিল, কারণ আমার সাথে সাথে হয়ে যাচ্ছিল। কোনটা এখন তো কোনটা? স্যার আপনি 1 মিনিটে স্যার বলতেছেন আপনি না, শুধু এটার করার ভিতরে কারণে আমরা বুঝি নাই লাস্ট এগুলা। ছিলাম না। ওটা স্যার আপনি যেভাবে করাচ্ছিলেন, মানে আপনি বলতেছেন সাথে সাথে আমরা বলতেছি, তাহলে পড়াটা হয়ে যাচ্ছিল। আর আপনি এখন যেভাবে হ্যাঁ মানে 1 মিনিটে বলে ফেলছেন, তো আমরা তো ধরতেই পারতেছিলাম না, চলে গেছেন টাস টাস বলে। আম, স্যার আপনারা তো ওইটাই ছিল বললেন আমাকে, আমি এই জন্য ওইটাই করলাম। আমি তো আপনাদের করাচ্ছিলাম। হ্যাঁ স্যার, একটু আর সময় এর লাগলেও জন্য স্যার আপনি লাস্টের গুলো আমাদের ক্লিয়ার হয় নাই, উপরের গুলা হ্যাঁ এই যে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, দেখতে হবে। আমি ওভাবেই করাচ্ছিলাম আপনাদেরকে। আমি জানি যে আপনাদেরকে বলাতে হবে, কারণ আমি বললে তো আপনার কোনো লাভ নাই, রাইট? আপনার কোনো লাভ নাই, হ্যাঁ বিন্দুমাত্র লাভ নেই। স্যার, হ্যাঁ এখানে স্যার। আমি আসলে এখানে সমস্যা হচ্ছে কি না জানেন স্যার, স্যার, ওই এখানে সমস্যা ব্যাপারটা হচ্ছে হচ্ছে কি, আমি যেটা সবাই তো বলতে একসাথে চাচ্ছিলাম। কথা বলতেছে, কারো কথা শোনা যাচ্ছে, কারো কথা আটকে যাচ্ছে। ওইটা হচ্ছে ঠিক সমস্যা, আছে। মানে সাউন্ডের না সাউন্ডের এখন প্রবলেম শুনেন, হচ্ছে। শুনেন, ঠিক আছে, সমস্যা নাই। এখন ইনশিওর করেন যে আপনারা সবাই বলছেন, হ্যাঁ? এখন ওটা আমি শুনতে পাই কি না পাই, আপনারা আমি যেভাবে বলছি ওটা সঠিকভাবে শুনে, প্লাস আপনার যদি কনফিউশন একটা করার পরে কনফিউশন থাকে কোনো একটাতে, যেমন মুসিউর রহমান জিজ্ঞেস করছিল, রাইট? যে এটা কি হবে, এটা কি হবে, রাইট? যদি করার পরে হ্যাঁ কনফিউশন থাকে আমাকে জানান। প্লাস ইনশিওর করেন যে আপনি আপনার জায়গা থেকে হ্যাঁ বলছেন, তাহলেই হবে। ঠিক আছে? কারণ আমি তো 6 জনের তো আসলেই একবারে শুনতে পারবো না, রাইট? এটা সম্ভব না। ওকে। রাইট। আচ্ছা চলেন আবার করি তাহলে। আমরা এখান থেকে ছিলাম। আমার আর সাথে আমি তখন এইটাই বোঝাতে চাচ্ছিলাম যে, হ্যাঁ, হ্যাঁ। আমরা ওই যেমন আপনার জোকুক হ্যাঁ, হ্যাঁ। জোকুক হ্যাঁ, হ্যাঁ। এটা যখন আপনি বলতেছেন, মানে এই বলার ভিতরে সবাই ঝাঁপিয়ে পড়তেছে আর কি। মানে আপনি জাস্ট একটু জোকুকটা যখন ছেড়ে দিবেন, বলতে হবে। হ্যাঁ, তখন যদি আমরা বলি তাহলে আমাদের মোটামুটি হ্যাঁ, একটা হ্যাঁ, হ্যাঁ, জি। মানে আমি জাস্ট ইয়া শেষ হয়। করব, তারপরে আপনারা সবাই শেষ করার পরে সবাই একসাথে বলার চেষ্টা করেন। ওকে? আচ্ছা হ্যাঁ চলেন। একটু ইনফরমেশন হবে এখন, যেহেতু অনলাইন ক্লাসে একটু ইনফরমেশন হয়ে যায়। ওকে। দেখবি তবে আচ্ছা, servir, স্যাক বেক। হ্যাঁ, বিগ, servir, তবে servir হ্যাঁ ভার্বটার বেস ফর্মটাও কিন্তু সঠিকভাবে উচ্চারণ করা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ সব সময় যে আপনার কনজুগেশন স্যাক লাগবে তা তো না। এরকম বেস ফর্মও ব্যবহার করতে হবে বাক্যের মধ্যে, রাইট? তো এটাও কিন্তু ভালো করে শিখে নিবেন। আচ্ছা আবার বলেন। servir, servir, হ্যাঁ। বিগ, Je sers, জোসেফ, tu sers, জোসেক, জোসেফ, জোসেক, ওকে। Il, elle, on sert, ইল, il, এল, elle, on এল, sert, nous servons, nous Nous servons, vous বুস, servez, vous vous servez, il, জুস, elle সেকভে, servent, il, elle servent। হ্যাঁ, serve, হ্যাঁ, আমি কিন্তু ওয়েন দিয়ে উচ্চারণ করি নাই, ঠিক আছে? ওয়েনটা কিন্তু সাইলেন্ট। এখানে যতটা এই যে লাস্টেরটা ইলেল দেখবেন, সব জায়গায় ওয়েনতে আছে। প্রতিটা জায়গায় ওয়েনতে আছে। অলওয়েজ সাইলেন্ট। ঠিক আছে? হ্যাঁ, কেউ কিছু বলছিলেন মনে হয়। তাহলে কি দাঁড়াচ্ছে স্যার উচ্চারণটা? তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে serve, স্যাক ভি পর্যন্ত গিয়ে থেমে যাবে। বিটা serve, হালকা serve, উচ্চারণ। সেক, ওকে? স্যাক সেক, স্যার স্যাক বিয়ের উচ্চারণটা একটু মানে স্লো হবে নাকি মানে একদম হালকা? কোনটা? উচ্চারণ। স্যার, এটা লাস্টের ভি, এটা এল স্যাক উচ্চারণটা স্লো হবে না, মানে ওইটা আসলে স্পষ্ট শোনা যাবে না। ঠিক আছে? ওটা মনে করেন সামান্য কিছুটা শোনা যাচ্ছে। যেমন আমরা মানে সামান্য শোনা যাবে। জি, 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 সামান্য জাস্ট টাচ করবেন, হ্যাঁ? ওই ভি লেটারের উপর টাচ করে ছেড়ে দিবেন। আর স্যার সম্পূর্ণ বলতে গেলে হবে না। সাউন্ড চেঞ্জ হয়ে যাবে তখন। serve, serve এরকম হবে। ঠিক আছে? serve,
আচ্ছা চলেন পরেরটা করি। সফতির। sortir, সফতির। সঠিক। রাইট। সফটিক মানে কি করা? টু গো আউট, হ্যাঁ? আউটিং এ যাই না আমরা, আউটিং এ বাইরে ঘুরতে যাই, বলে সফটিক, ঠিক আছে? ঘুরতে যাওয়া। ওকে। জো সখ, Je sors. শুধু একজন। সখ। ওকে। টু সখ, tu sors, ইল এল অন সখ, elle en sort, নু সখতন, nous sortons, Nous sortons. ভু সখতে, vous sortez, ইল এল সখ। elle sort, ওকে ফাইন। ভনির, এই ভার্বটা হচ্ছে Venir. 5 স্টার। ওকে, এটা কয় স্টার? 5 স্টার। Venir. তো এটা মুখস্থ অবশ্যই করবেন। যখন টেন্স অনেক। শেখাবো আরেকটা, তখন না মুখস্থ থাকলে তখন আবার আপনি ঝামেলায় পড়বেন, হ্যাঁ? এটা মুখস্থ করে ফেলবেন। বলেন ভনির। venir, হ্যাঁ হ্যাঁ, ভনির মিন্স টু অনেক। ভনির, ঠিক আছে? ওকে। venir, জো ভিয়ান, je viens, আমি এটা দুইবার করে বলবো, আপনারাও দুইবার করে বলবেন। জো ভিয়ান, je viens, টু ভিয়ান, tu তু viens, ভিয়া, টু ভিয়ান, tu viens, তু il ভিয়া, on vient, il elle en vient, vient, il on vient। en vient। আচ্ছা আমি যদি এখন আপনাদের জিজ্ঞেস করি, আচ্ছা এখানে ভিয়া সাউন্ড কেন হইল? দেখি আপনারা কি বলেন। এখানে ইএনটি এর উচ্চারণ হবে এ, যে, বাংলা এর মতো হবে। না না না, এটা কেন ENT এর হয়? উচ্চারণ এখানে ভিয়া এর কেন মতো হবে? ভিয়া বললাম কেন? ইয়া হয়ে সরি, IEN থাকলে ইয়া উচ্চারণ। রাইট, এক্স্যাক্টলি। আমাদের রিডিং এর একটা রুলস ছিল যে যদি কোন শব্দের শেষে কি থাকে, ইওএন, তাই না? ওই যে যেমন কানাদিয়া, মনে আছে? থাকে, তাহলে কানাদিয়েন, তাই না? কানাদিয়া, কানাদিয়েন, আদিয়া, আদিয়েন, রাইট? সো এখানে ইয়া আছে, তাই না? একটা ইয়া আছে, এইজন্য কি বলছি আমি? ভিয়া, ঠিক আছে? এটা কি হবে? ভিয়া। ওকে, ইয়া। এটা ভুল করবে না পড়াশোনা। je ভিয়া টু ভিয়া হয়ে গেছে। ওকে, দেন নু ভনো, নুভো, ঘন, নু ভনো, Nous venons. রাইট। ভু ভনে, ভুবনে, ভু ভনে, ভু ভনে, ভুবনে, il Venez. el vien। il el el vien, এখানে ভিয়েন কেন il, হলো? elle যে vient, কানাডিয়ান এর মতো ইএন আছে না, দেখেন, ই ও এন এন ও, তাই না? ওই পাঁচটা ইএন আছে। এই যে আই ই এন, আর এখানে আছে আই ই এন এন ই, পাঁচটা লিটার থাকলে ইয়েন হবে। কানাডিয়া, কানাডিয়েন, এটাও সেরকম হবে। ইয়েন, ভিয়েন কেমন সাউন্ড হবে? ভিয়েন, রশি অন্তস্থয়কার বলতেন না। ওকে, ভিয়েন কি হবে? ইল এল ভিয়েন, বলেন ইল এল vient, ভিয়েন, ঠিক আছে? el ওকে ফাইন। দেন টনির, এটা কি হবে? টনির, তেনি, টনিক, টনিক, টনির, তেনি, টনির, তওকারে তো, আই সেড tonic. টনির, venir, টনিক, টনিক। হোল্ড, হ্যাঁ, তো হোল্ড করা, কোনো কিছুকে টনিক মানে হোল্ড করে রাখা, যে হোল্ড দা হ্যান্ড বলি না, কোনো কিছু ধরে রাখা, তাই না? বলে হোল্ড। ইয়োচিয়া, আচ্ছা একটা একটা মিল কি আপনারা খুঁজে পাচ্ছেন না? দেখেন তো, এই যে উপরের ভার্বটার সাথে ধনি, এখানে হচ্ছে টনি, উচ্চারণটা সেম না? একই না? বনিক আর কনজুগেশনটাও দেখেন সেম হচ্ছে। এখানে জো ভিয়া, ভি আছে, এখানে জো তিয়া, এখানে টু ভিয়া, এখানে টু তিয়া, একই রকম, তাই না? এরকম মিলামি পড়বেন অনেক সময়, তাহলে একটা পড়লে দেখা যাচ্ছে আর একটা হয়ে যাবে, হ্যাঁ? আচ্ছা, জো তিয়া বলেন। নু ভুনো, নু ভনে, হ্যাঁ, yor, আচ্ছা, জো তিয়া, নু টিয়ে, টু তিয়া, Jotia. চুটিয়ান, ইল এল অন টিয়া, এন ও টিয়া, il el o tia, নূতন, নু তোনো, উপরের ভার্বটা কি ছিল? বণিক ভার্বে দেখেন নু ভন, ভন নু তোনে, সেম সাউন্ড, তাই না? ভুন তোন, ঠিক আছে? ভূতনে, ভূতনে. এখানে কি ছিল? ভুবনে, রাইট? ভনে তোনে, ঠিক আছে? হুম। ইল এল
টিএন ইলেল টিএন টিএন এল টিএন টিএন রাইট ধ্বনিক ভার্বটা ছিল হচ্ছে ভিএন হচ্ছে টিএন তাই না এরকম সেম ভার্ব দেখেন জাস্ট মিনিং ভিন্ন ওকে দেন বলেন মুখিখ মুখিখ বলেন মুখিখ মুখিখ টু ডাই হ্যাঁ স্যার মুখিক মুখিখ হ্যাঁ মুখিখ মুখিখ টু ডাই মুখিখ যে বলেন je meurs জো মো ই ইউ আর থাকলে অফ সামনে অফ করে ফর মতো অফ অক তাহলে কি হবে je meurs হক কি হবে অক je meurs মক জুমক চুমো il elle on meurt মক ইল এল অ মো nous il mourons মক নু মঘ নুমু mourons le sumo ok sumo mourons মুঘ nous mourons vous mourrez নু মুঘে vous স্যার একটু শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না আচ্ছা আবার বলেন নু nous mourons হ্যাঁ vous mourrez টান করেন vous mourrez হ্যাঁ নু মুঘে হ্যাঁ মুখে elle meurt ইল এল মুঘ il elle এল এল অ মানে they die right they die okay এল then Mort. ubkhir ওঘে ubkhir অঘিক ubkhir হ্যাঁ তো ওপেন ওকে এটা যেহেতু ভাউল দিয়ে শুরু এই জন্য জোটা এর সাথে অ্যাটাচড হয়ে গেছে জুবখ কি হবে জো জুবখ হ্যাঁ মানে কি জোক। আই ওপেন জোক। মানে আমি যদি বলি আই ওপেন দ্য ডোর তাহলে কি হবে ফরাসিতে কি হবে জে ও ইউ সরি ও ইউ ভি আর ই তাই না হ্যাঁ ওই ভি আর ই অঘিক জুবখ কি হবে লা Jubla পে pokta. ও আর টি হ্যাঁ Jubla pokta. not pokta juk la juk Jubla pok. la pok হ্যাঁ ও সাইলেন্ট আমি দরজাটি তার মানে আই ওপেন দা ডোর আমি দরজাটি খুলি ঠিক আছে আই ওপেন দা ডোর ওকে আমরা এগুলো শিখবো হ্যাঁ আমরা গত ক্লাসে শুধু এইটুকু করেছিলাম তাই না জাস্ট সাবজেক্ট দিয়েছিলাম এবং ভার্ব দিয়েছিলাম রাইট বাদ বাকি অবজেক্ট দেওয়া হয়নি আচ্ছা ওইটা আজকে হয়তো হবে না আমরা নেক্সট ক্লাসে আবার ফিরে আসতে হবে তাহলে আপনারা ভুলে যাবেন ওকে অঘিক জুক le তখন আপনি কথা দিয়েন বলেন জুক ঘিক জুক জু উ জুক I open জু উ কি ব্যাপার শোনা যাচ্ছে না আপনাকে কথা শোনা যাচ্ছে না এখন শোনা যাচ্ছে স্যার প্রথমটা যোগ জুক হ্যাঁ রাইট জুক juk দেন জু উ টু উগ রাইট ইল এল অনুক হ্যাঁ il el নুকস নুক হ্যাঁ এই যে এনটার সাথে নিয়ে আসবে এখানে ইল এল অনুক ভাওয়েল দেন ইল এল জুবখান লিয়াজওয়ান জুবখান নু নু যোগ হ্যাঁ নু জুবখান রাইট জুবখান জুবখে jugge bujuge জুবখে ওকে দেন ইল এল জুবখ ইল এল il el jug জুব ওকে ফাইন jug অফ ফ্রি বলেন অফ স্যার ফ্রি সবাই চুপ করে গেছে স্যার সরি সবাই চুপ করে গেছে মনে হয় বুঝতে সমস্যা হচ্ছে সমস্যা হলে আমাকে বলেন হ্যাঁ আগেরটা স্যার সবাই তো হ্যাঁ, চুপ আগেরটা করে গেছে সবাই একটু চুপ করে- সমস্যা মনে হচ্ছে এর মধ্যে বুঝছেন আচ্ছা কেউ তো কথা বলতেছে না এই জন্য আর কি মনে হচ্ছে যে কোনো একটা ইস্যু চলতেছে ভিতরে আচ্ছা এখন যেটা আপনারা ভালো জানেন না বুঝতে বলেন আবার বোঝাচ্ছি সমস্যা নাই আবার ওই, আবার এটাকে আবার বলবো মানে অঘিকের এই জিনিসগুলো অঘিকের যে জিনিসগুলো আমাকে পড়াচ্ছেন আমাদের এইটা নিয়ে একটু মনে হয় কনফিউশন আছে আমরা এখন। রাইট এই উদ্ভিদ ভাবটা ওপেন এটা নিয়ে হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে আবার বলি সমস্যা নাই জুব jug হ্যাঁ জুব jug যোগ টু উ স্যার এখানে যুগ নাকি যুগ
জুব প্রথমে জুব। উব সাউন্ড আছে হ্যাঁ, রস্যু ভ, তারপর একটা ঘর মতো হ্যাঁ, কি হবে উব উব না এরকম সাউন্ড আছে হ্যাঁ? উব জুব বলেন জুব জুক উখ টু উব চু জুক ইল এল টু অ নু উখ ইন ইল এল অ নুখ নু জুব খ নু জুক খ বু জুব খে ভু জুক ঘে ইল এল জুব ইল এল জুক fine then of thich বলেন of thich অফ কিক of thich টু means অফ to offer ফ্যান অফার offer হ্যাঁ টু ঠিক, অফার offer কিক fine অফ কিক বলেন অফার job কিক কি হবে স্যার উচ্চারণটা? of thich অফ কিক of thich দুইটা ভেঙে Of উচ্চারণ করবেন ওটা বলে ইংরেজিতে কি বলেন অফ তাই না অফ বলতাম না তারপরে আছে আর আই আর হ্যাঁ। ঠিক অফ ঠিক অফ ঠিক অফ ঠিক fine বলেন জব কিক জক জব চক জক টু অফ টু অফ টু অফ ইল এল অন অফ ইল ইল এল অ নখ অফ ইল নখ এল অন অফ হ্যাঁ এটা আসলে এখানে এটা দিয়ে আছে ইল এল অন অফ হ্যাঁ ইল এল অন অফ নু জফ জফ নু জফ গ নু জফ নু জফ গ হু হয়ে গেল হু জফ তে হু হু জফ গে who zaf hai okay then il el zaf il el zaf ইল এল zaf okay fine Zaf. ইল এল zaf okay then kub khikh কুব ঘিক kub khikh কুব ঘিক to cover মানে কি বললাম কোনো কিছু আমরা কভার করে ফেলা রাইট ঢেকে ফেলা কভার আচ্ছাদন করা ওটা আচ্ছাদন করা রাইট খুব খেয়ে ওকে ফাইন সো আপনারা যখন পড়বেন দেখেন ভার্বুলার চেহারার সাথে ইঙ্গুলার চেহারার মিল যেমন অফিকের সাথে অফারের অনেকটা মিল আছে না অনেকটা মিল আছে জি জি খুঁজে পড়লে আপনাদের ভালো মনে থাকবে অফিকের সাথে কভারের অনেকটা মিল আছে হ্যাঁ এরকম এগুলা যেগুলা মিল আছে সেগুলা আপনারা দেখে দেখে পড়বেন আচ্ছা তার মতো ইংলিশটার মতো একবার পড়ে দেখলেও দেখা যায় মিনিংটা বোঝা যায় হ্যাঁ রাইট ইংলিশটা ওটা থাকলে ওটা মিলায় করলে বোঝা যায় ওকে ইংলিশের মতো পড়লে বলেন যোকুব জকুব যোকুব জকুব জকুব কুক হবে না কুক হবে কুব কুক কুব তো হওয়ার কথা না। আমি বলতে যে কয়রকম কয় হবে এরকম কুব কুক কুব জো কুক right হয়ে গেল যোকুব জকুব জকুব right then তুকুব তুকুব okay তুকুব ইলাল অফু ইলাল আকুব নাও তো যায়নি ইল অকুব তুই আছে হ্যাঁ তারপর নুকুব এল অকুব কুবে ইলাল কুব আপনারা তো মেস আপ করে দিলেন আবার বলেন ইল এল অকুব আরে ইলাল কুব কুব নুকুব খন নকুব খ কুব সে বকুব এ দেন হচ্ছে ইল এল কুব ওকে ইল এল এল কুব এল কুব ওকে নেক্সট দেখুব সি দেখুব আর দেখেন আপনারা দেখুব একটু ডিপ লুক দেন এই যে কুবখিক লেখা আছে না আমি যদি এখানে দে বাদ দেই দে বাদ দিলে কি থাকে কুবখিক থাকে না তাই না তার মানে কুবখিকের যে রকম কনজুগেশন হবে এটাও সেম হবে জাস্ট শুধু পূর্বে দেটা লাগাই দিতে হবে সেম জিনিস দেখুবিক বলেন জো দেখুব জো দেখুব জো দেখুব টু দেখুব
Où découvre. Il en découvre. Elle en découvre. découvre হ্যাঁ হ্যাঁ ও দেখো দেন nous découvrons Nous découvrons. non vous découvrez Vous découvrez. elle découvre il elle en Il, découvre elle découvre. découvre elle découvre বলেন Il, elle il elle en découvre. il elle découvre ওকে আ দেখো নেক্সট চলেন recevoir Nadia. to receive. সবাই বাদ recevoir Recevoir. recevoir Recevoir. Recevoir. recevoir আবার বলেন recevoir Recevoir. recevoir Receive. je Recevoir. recevoir ওকে রাইট je reçois কনজুগেশন এটা ভুয়া কেন হলো? সরি je reçois রসু ভুয়া হবে না, রসু ভুয়া। আমি বলেছি যে আয়ার Recevoir. ভার্বের যে সকল ভার্ব আয়াত দিয়ে শেষ হয় ওটার কোনো লেটার সাইলেন্ট থাকে না ঠিক আছে একেবারে সর্বশেষ আ সেটা পর্যন্ত তো উচ্চারণ বললাম। করতে হবে recevoir ঠিক আছে এটা লিখে রাখেন খাতায় Recevoir. কি হবে recevoir je reçois. Recevoir. right je reçois Je reçois. tu reçois Reçoit. Tu reçois. tu reçois il elle en il elle en reçoit reçoit Il, elle en reçoit. nous recevons Nous recevons. vous recevez Vous. Vous recevez. il elle reçoivent Il, elle reçoivent. il elle reçoivent reçoit il elle reçoivent Il, elle reçoivent. reçoivent না monsieur Il, elle reçoivent. reçoivent reçoivent কি হবে রসু ভুয়া। recevoir হ্যাঁ হ্যাঁ verbe reçoivent আবার বলেন il elle reçoivent Il, elle reçoivent. il elle reçoivent Il, Okay. elle reçoivent. reçoit এটা একটু স্যার ওই লাস্টের এটা বুঝতেছি না স্যার reçoit reçoit সোয়াব Reçoivent. বি পর্যন্ত reçoit সোয়াব সৌকার ছয়াকার ভ সোয়াব ও সোয়া সোয়াব ওকে ও সোয়াব Soir. ও সোয়াব Reçoivent. ও সোয়াব Reçoivent. Reçoivent. দেন হচ্ছে এখন আকেখিক বলেন আকেখিক Acquérir. ইউ এর পরে ইউটা আক- সাইলেন্ট আছে ওটা সাইলেন্ট করতে যাবেন না কে এসি কি হয় আক এসি আক ইউ এর পরে এ লাগালে কে আর কে আর আই আর ঠিক আকে ঠিক ওকে এই ইউটা উচ্চারণ করতে যাবেন না আকে কে বলেন আকে ঠিক মানে আকেহিক। অ্যাকোয়ায়ার এটা কি বলি আমরা অ্যাকোয়ায়ার রাইট তাহলে এটা কি হবে অর্জন স্যার করা। সরি স্যার আকাশের অবস্থা খুবই বাজে অবস্থা কিসের অবস্থা খারাপ কি? ভেঙে চুরে পড়তেছে মনে হচ্ছে তাই নাকি হ্যাঁ স্যার একদম উপরের অবস্থা খুব খারাপ এত জোরে বাঁচতেছে ঘর কেঁপে উঠতেছে স্যার আচ্ছা আচ্ছা তো আচ্ছা আমরা ক্লাস মাঝে হবে। মাঝে রাখছি হয়তো আপনি কারেন্ট চলে যাবে করেন তারপর রেকর্ডটা দেখে নিলে হবে স্যার অ্যাকুয়ার অক্সিজেন কি চিন্তা করা? না 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 অর্জন করা। অ্যাকোয়ায়ার মানে অর্জন করা right? অর্জন করা। অর্জন করাকে বলে ও অ্যাকোয়ায়ার ইয়েস। বলেন আচ্ছা, আচ্ছা। জাকিয়ে জাকিয়ে। জাকিয়ে। চু আকিয়ে Tu acquiers. আকিয়ে। il elle on acquié Il, elle ont acquiers. হ্যাঁ nous acquérons Nous acquérons. nous acquérons জাকে ঘ। যাকে ঘর আবার বলেন nous Nous acquérons acquérons. vous acquérez
Vous avez হু যাকে হে, vous হু যাকে হে, ইল এল হ্যাঁ এটা যায় নাই। যাকে ঘে হ্যাঁ হ্যাঁ স্যার এল ভু জাকিয়া, যাকে যাকে ঘে এল ইল জাকিয়া, এল il জাকিয়া। elle কি হবে? হ্যাঁ, জাকিয়ে জাকিয়া, জাকিয়ে আছে তো, হ্যাঁ? il elle zakia ইলেল জাকিয়া, ইলেল খুবই কষ্ট হবে মুখস্থ করা। ইল এল যাকে এক ভাতগুলোকে অনেক ইল বিদ্যুৎ এল বৃষ্টি ইল এল জাকিয়া, ইল এল এই জাকিয়া ফরাসি ভাষাটা এই আরটা লেটারেরটার জন্য আমার একটু কষ্ট হয় শিখতে, বুঝছেন? ঘর এটা নিয়ে হচ্ছে আর এটাতেই তো সমস্যা স্যার, মেন সমস্যাটা এখানেই স্যার। একবার অনেক ঘ উচ্চারণ হচ্ছে, একবার খ উচ্চারণ হচ্ছে। এটা জাকিয়া তো অটোমেটিক ব্যাপার, এটা তো আসলে রুলতে কাজ করবে না এখানে। উচ্চারণ হয়। কিন্তু তো রুল দিয়ে হয় না এটা। এই আরটার কেন পুরোপুরি মিনিংটাই কেন হচ্ছে, আমরা আর এতদিন শিখে আসছি সেটা একেবারে চেঞ্জ করে দিচ্ছি। তবে একটা মজার বিষয় হচ্ছে এই ভার্বগুলো সবগুলোতে একটা করে আর আছে, তাই না? তো আর এর প্র্যাকটিসটা ভালো স্যার। হলে হয়ে স্যার যাবে। একটা না দুইটা তিনটাও আছে। দুইটা তিনটাও আছে, রাইট? হ্যাঁ, এই যে এখানে দুইটা আছে, দুইটা। আর স্যার আমার ফরাসি একটা ভাষার কোশ্চেন আছে স্যার। কি বলেন? সবচেয়ে কঠিন ওয়ার্ডই আর বলেন, কোশ্চেনটাই শুনি। স্যার আমার নাম তো রোমান, তাইলে আমার নাম কি বলবো? ঘুমান ওকে, ঠিক আছে, আপনার নামে একটা অর্থ হয় একদম হ্যাঁ, স্যার। ওকে, ঠিক আছে। আপনার নামের উচ্চারণ হবে ভ্রম। কি হবে? ভ্রম। রোমা আর ফরাসিতে ভ্রম শব্দের অর্থ হচ্ছে নভেল, মানে উপন্যাস, ঠিক আছে? ও বাবা রে। ফরাসিতে ভ্রম এখানে মানে কি? ক্ষমা বললে কেমন হয়? ভ্রম মানে নভেল হবে, ঠিক আর আছে? এর উচ্চারণ তো খ হয়। সরি, আর এর উচ্চারণ তো খ হয়। ভ্রম হবে ভ্রম হবে ভ্রম, হ্যাঁ, এখ ও ভো এম ভ্রম। আইন অ হয় তাহলে ম, ভ্রম, হ্যাঁ? ভ্রম মানে নভেল, ভ্রম রাইট? আমি যদি আচ্ছা। ক্ষমা বলি না না, ক্ষম না, সেটা এটা কি ভ্রম না। খ তো কখন হয় না, হ্যাঁ? খ হবে না, খ হবে না। স্যার তাহলে আমি আমার নামটা কি বলবো? তো ভ্রম না, ক্ষম বলবো। আপনাদের তো নামের নাম তো প্রপার উচ্চারণ নাম, নামই তাই না? বলবেন। নাম তো প্রপার হ্যাঁ, নাউন, ওটা তো চেঞ্জ করা যাবে না। আপনার নাম যেমন আপনি এরকম বলবেন যে ঘোমান বলতে পারেন, হ্যাঁ? ওরা তো রোমান বলবে না, বলবে ঘোমান, ঠিক আছে? এটা বলবেন, তো ঘোমান, আচ্ছা আচ্ছা ঠিক আছে? পুরো নাম চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, মাদাম আপনি আরিফা কি ঘুমান। বলবে? আরিফা, কি হবে? না, আরিফা, আগে রাইট, আরিফা। তারপরে হচ্ছে আমাদের কি দেশে হবে? রংপুরের এনু মানুষ আহমেদ ওরা র উচ্চারণ করতে পারে এনু না। আহমেদ স্যার ওরা হচ্ছে আমাদের দেশে রংপুরের মানুষ, র উচ্চারণ করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, আপনার মাদাম হেনুর স্যার, নাম বেশি চেঞ্জ হবে, কারণ এনু কারণ এনু আশ তো সাইলেন্ট থাকবে, তাই না? রুলস অনুযায়ী যদি ধরি, তাহলে এটা হবে অনু, কি হয়ে যাবে? অনু, অনু 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 হয়ে যাবে, ঠিক আছে? এরকম চলে আসবে, অনু রাইট? হেনু আর বলা যাবে না, অনু ওকে? অনু অনু এরকম ভাবে কাজ করবে। So, আমারটা এখন ঠিক থাকবে। হ্যাঁ, আপনারটা চেঞ্জ নাই, রাইট? আপনারটা ঠিক থাকবে। আচ্ছা, তোমার একটা নাম দিয়ে দিবা, নি সমস্যা নেই, দাঁড়াও। দেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখন বলেন তাহলে আমরা কি করব? আমরা রেগুলার রুলসটা আপনারা আগে দেখবেন বাসায়। এখানে যে ভার্বগুলো আছে এগুলা দিয়ে প্র্যাকটিস করেন, তাহলে রেগুলার যেগুলো, হ্যাঁ, এগুলার নিয়মটা ফলো করে আপনারা প্র্যাকটিস করেন, করতে থাকেন। আর এগুলাতে ইরেগুলার আপনাদেরকে করে দিলাম, আমি নিজেও বলেছি। সো এগুলা একটু করবেন, হ্যাঁ? তাহলে যাতে করবেন বলতে বাসায় লিখবেনও, হ্যাঁ? অনেক লিখতে হয়, ঠিক আছে? বিশেষ করে ইরেগুলার গুলা লিখার দরকার না, আপনি দুই একটা লিখলেই বাদ বাকিগুলো আপনি করতে পারবেন নিজে নিজে। বাট রেগুলার এগুলা বানানটা ঠিক অনেক লিখতে হয়, হ্যাঁ? যেহেতু বানানটার ব্যাপার স্যাপার আছে, তো আপনি যখন লিখতেও যাবেন তখন তো স্পেলিংটা ঠিক করে লিখতে হবে, রাইট? সো আমি আমি আমার স্ট্র্যাটেজি ছিল, আমি যখন শিখতেছিলাম আমি ইরেগুলার গুলো অনেক লিখতাম, হ্যাঁ, আর ইরেগুলার বেশি পড়তাম, কারণ আমি জানি যে প্রবলেম আমার এখানেই, হ্যাঁ, রেগুলারে কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো আপনারা এটাই করবেন, যেটাতে সমস্যা সেটা বেশি করে পড়েন। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আই আর ভার্ব নিয়ে শিখেছি। এখন আপনাদের মাদাম হেনু আপনি বলেছিলেন যে আপনার কেল নিয়ে শিখেছিলেন, তাই না? বলেছিলেন না? স্কেলে অনেক প্রবলেম হতো স্যার, ভুল হয়েছিল আমার। এবার সমস্যা হবে। কেল নিয়ে সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা কেল আমার নিয়ে একটু আলোচনা আর করি। এথ নিয়ে সমস্যা। কি নিয়ে?
এতে এথ ভার্ব ভার্ব জুসুই ও আচ্ছা ওইটা জসুই ছিল মুখস্থ করতে। সমস্যা হ্যাঁ, আমি কিছুই নাই, আপনি মুখস্থর বুঝতেছি না, বিষয় আমার ওইটা ওটা হচ্ছে একেবারে সম্পূর্ণ মুখস্থ। আপনার দ্বারা ETR মুখস্থ না করলে এথ হবে ভার্ব না, ওটা মুখস্থ এবং AVOIR হ্যাঁ verb। আহওয়া, এই দুইটা ভার্ব একেবারে আপনাদের আরেকটা কথা আচ্ছা শুনেন, এই দুইটা ভার্বের কে কত পেয়েছেন সেটা জানতে চাই। জিহ্বার মাথায় থাকতে হবে এই দুইটার কনজুগেশন, ঠিক আছে? কারণ আমরা যখন পাস্টে যাব, পাস্টে আর হয়তো দুই একটা ক্লাস পরে আপনার পাস্ট টেন্সে চলে যাব, তখন কিন্তু এগুলা লাগবে, হ্যাঁ? তখন ক্লিয়ার না থাকলে আপনি ঝামেলায় পড়ে যাবেন। সো কারণ এই কি এই আবহাওয়া কেটের স্যার, ব্যবহার এর বিস্তর। ভার্বটা আমার ক্লিয়ার হচ্ছে না। এর ভার্বটা ক্লিয়ার হচ্ছে না, আচ্ছা চলেন না। আমরা এর ভার্বের কাছে প্রয়োগ করতে পারছেন। প্রয়োগে আপনার মুখস্থ আছে কিন্তু আচ্ছা, কে কত পেয়েছেন সেটা জিজ্ঞাসা করছিলেন না? আপনারা তো কেউ খাতায় দেখেননি, আমি এটা তো শুনতে চাচ্ছি তো। খাতা কি দেখছেন সবাই? আমি দেখেছি, মাদাম হেনু শুধু সবাই বলছেন, দেখেছেন। আর কেউ তো বলেন নাই। হেন আপু কত পাইছেন? 41 তুমি আমারটা দেখে দাও না কেন? হ্যাঁ, হেন আপু কত পেয়েছেন আপু? জি আপু বুঝি নাই, আবার বলেন। আপনি এক্সামে কত আপনি কত পেয়েছেন? পেয়েছেন? খাতা দেখেছেন তো? 41 পাইছি, 50 আউট অফ 41। 41 আউট অফ 50 আমি কম পেয়েছি। আচ্ছা আপনারা একটু কষ্ট করে, যেহেতু খাতায় আপনাদের লেখা আছে, আপনাদের দেখতে আরো বেশি তাড়াতাড়ি হবে। আমি একটু ঝামেলার মধ্যে আছি এখনো, তাই যার কারণে আমি সময় পাইনি। স্যার আপনি অ্যানসার শিট দিয়ে দিচ্ছেন, বললেন না মিলাইতে। সরি, আপনি অ্যানসার তো দিয়ে দিচ্ছেন, হ্যাঁ বলছেন না আপনারা খাতা থেকে মিলাই আপনারা নিয়ে দেখেছেন, আপনারা কি সবাই দেখেছেন আনসার যে আমি যে দিয়েছি আনসারটা? হ্যাঁ, জি স্যার, হ্যাঁ, দেখছিলাম সবাই স্যার, ওই যে দেখছেন? এই যে। কেলের গুলো অনেক ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা, এই যে আনসার কিন্তু এখানে দিয়ে দিছি, এই যে না, আনসার, রিয়েল এটা অতটা ওপেন করলে নাই। আপনারা পেয়ে যাবেন। আনসার কি এখন ঠিক করে দেবো? আচ্ছা দাঁড়ান আমি ওপেন করি, আপনাদের খাতা বের করেন তো, সবার খাতা বের করেন। জি স্যার মিলাইনি স্যার। স্যার আমরা বের করছি। ও আচ্ছা স্যার প্রথম থেকেই না হলে বলেন, আরবার হ্যাঁ। রিভিশন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে প্রথম থেকেই বলছি, জি প্রথম থেকেই বলছি। যে দেখেন, আচ্ছা খাতা বের করেন সবার। যেটা সমস্যা ওইটাই। ঠিক আছে, যার যেটাতে সমস্যা বা যার যেটা ভুল হয়েছে ওখানে প্রশ্ন থাকলে আমাকে জানাবেন, হ্যাঁ? মানে এটা যখন শেষ হয়ে যাবে কথা বলা, দেন আপনারা জানাবেন। খেয়াল করেন আপনাদের খাতার সাথে মিলান যে এখানে যা লেখা আছে তাতে ঠিক আছে কিনা, আপনারা কি বানানগুলা বিশেষ করে, কারণ এখানে হচ্ছে এই সাপোলে ভার্বের কনজুগেশনটা লিখতে বলা হয়েছিল, সাবজেক্ট ওয়াইজ এটা চেঞ্জ আছে। আপনারা মিলান, সবার খাতার সাথে মিলান, তারপরে হচ্ছে প্রশ্ন থাকলে আমাকে জানাবেন। 4 নম্বর হলো তপেল। 5 নম্বরটা আমার ভুল। 5 নম্বরটা সাফল্য কম। মাঝে মাঝে আবার একটা এল আছে, এটাও খেয়াল এটা তো রাখেন, আমি পারবো এখানে না। একটা সিঙ্গেল এল নাম্বারটা আছে, ভুল হয়েছে। এখানে হয় একটা নাই। সিঙ্গেল এল আছে। ইএনতে যোগ হবে। 6 নম্বর। সাফল্য 6 নম্বর হয় নাই। 7 নম্বর। স্যার 9 নম্বরটা বুঝিয়ে দিয়েন। ওকে 9 নম্বর 2 আর 9। 8 আচ্ছা 9 নম্বরে মনে হয় আমারই একটু লেখা ভুল হয়েছে, এখানে ডাবল এল হবে, হ্যাঁ সিঙ্গেল এল এর জায়গায় ডাবল এল হবে, একটু মিস্টেক করে ফেলছি, ডাবল এল করে নেন। আচ্ছা তাহলে কি তারপর হবে? ওটা আমি বুঝাই দিচ্ছি। তারপর দেখেন আপনারা সবাই দেখা শেষ, খাতা দেখা শেষ, মিলাইছেন? জি জি। 9 নম্বর। আর 9 9 নম্বরটা তাহলে ওকে 9 কি নম্বরটা হবে? কি বলছেন? 9 নম্বরটা 9 নাম্বারটাতে Double এখানে হবে একটা না? সিঙ্গেল এল আছে, সিঙ্গেল এল এর জায়গায় ডাবল এল হবে, হ্যাঁ আরেকটা এল হবে, আমি একটা মিস্টেক। আচ্ছা আমি এখনই চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করা যাবে, ডাবল এল করে দিলাম। এই যে আচ্ছা প্রথমটাই হলো কয়টা হইছে? 1 2 3 4 5 আচ্ছা কার কয়টা হয়েছে দেখেন, সেই অনুযায়ী মার্ক করেন। এটা হচ্ছে আপনার 7টা হইছে প্রথমটাই। আচ্ছা এটাতে মার্ক 7 কত ছিল? 10 এ 7 হইছে। ও আচ্ছা 10 ছয়টা হয়েছে। কোশ্চেনস 50 মার্ক, 50 ওকে 10 দাঁড়ান 20 30 40 50। আচ্ছা তার মানে 50 প্রতিটাতে 1 মার্ক করে, হ্যাঁ স্যার প্রতিটাতে 1 মার্ক করে, তার মানে হ্যাঁ, যার যে কয়টা হয়েছে আপনারা সেই মার্ক দিয়ে নেন, খাতায় দিয়ে রাখেন। আচ্ছা আমি 9 নাম্বারটা বুঝাই দিচ্ছি, আমাকে 9 নাম্বার প্রশ্ন করা হয়েছে। সো 9 নাম্বারটা কি? 9 নাম্বারটা হচ্ছে দেখেন সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে তেজামি, তাই না? তেজামি, কমতে তেজামি মানে ইওর ফ্রেন্ডস, তেজামি মানে ইওর
ফ্রেন্ডস, ফ্রেন্ডস কি বলছে? FRIENDS, এটা সিঙ্গুলার না প্লুরাল? plural প্লুরাল না, এটা Plural. কোন প্লুরাল? এটা এই ফ্রেন্ডস কে যদি আমি প্রোনাউনে রূপান্তর করি তাহলে এটাকে আমি ইল বলতে পারি না? ইল বলা যায় না, দেখেন তো, দে বলা যায় না তাদেরকে? কথা বুঝেন নাই? এটা হচ্ছে তো থার্ড হুম। পারসন প্লুরাল নাম্বার, তাই না? থার্ড পারসন প্লুরাল না ফ্রেন্ডস? আপনারা ইয়ে করেন, রেসপন্স না করলে বুঝি না। হ্যাঁ হ্যাঁ বুঝা যাচ্ছে স্যার। আমি যেটা থার্ড পারসন পুরা। আমি যেটা বলতে চাচ্ছি যে ইওর ফ্রেন্ডস, এই ইওর ফ্রেন্ডসটা কি? এই সাবজেক্টটা থার্ড পারসন প্লুরাল না? থার্ড পারসন প্লুরাল। থার্ড হুম। পারসন কোনটা? ফার্স্ট পারসন হচ্ছে কি ইয়ো, সরি ইংরেজিতে বললে ফার্স্ট পারসন কোনটা? ফার্স্ট পারসন হচ্ছে You. আই এবং উই, তাই না? এই দুটো হচ্ছে ফার্স্ট পারসন। আর সেকেন্ড পারসন হচ্ছে ইউ, তাই না? ইউ। আর বাদ বাকি যা আছে You. সবগুলো থার্ড পারসন। এখন থার্ড পারসনের মধ্যে আবার সিঙ্গুলার প্লুরাল আছে, যেমন হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, রাইট? সো এখন প্লুরাল দেখেন, নাম্বার। আমি যখন আপনি বলছেন যে আমি যদি মসিও রোমানের নামটা লিখি MAN, মসিও রোমানকে আমি প্রোনাউনে রূপান্তর করলে কি হবে? ওনাকে আমি হি বলবো না? হি বলবো না? হি বলবো, তাই না? আমি হুম। যখন মাদাম সোনালির নাম লিখছি, ওনাকে যদি আমি প্রোনাউনে রূপান্তর করি ওনাকে আমি কি বলবো? হি বলবো, তাই না? হি বলবো। এখন আমি যদি দুইজনের নাম একসাথে লিখি তাহলে কি হবে? মানে মান দে। এন্ড সোনালি একসাথে লিখলাম, তাহলে তখন কি হবে? তাদেরকে হিসি বলা যাবে না একবারে বলে দে বলতে হবে? তারা, তাই না? দে বল। দে বলতে হবে না, কারণ পার্সন তারা দুইজন, সিঙ্গুলার না তো, তাই? দুইজন, তাহলে দে বলতে হবে। তো ঠিক একইভাবে এখানে তেজামি মানে কি? ইওর ফ্রেন্ডস, রাইট? ইওর ফ্রেন্ডস প্লুরাল, তার মানে এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার। তার মানে ভার্বটার যে কনজুগেশনটা হবে ওটা কি? ইল এর সাথে যে রূপটা হয় সাপলে ভার্বের, সেই রূপটা এখানে বসাতে হবে। তো এখানে তো সেটাই বসানো হয়েছে। আপনারা হয়তো কনফিউশনে কোথায় হয়েছে আপনাদের, আপনারা যে কমন দিকে খেয়াল করছেন আর এখানে কোনো সাবজেক্ট খুঁজে পান নাই, এই জন্য আপনারা সবাই হয়তো ভুল করেছেন, রাইট? জানিতে সাবজেক্ট হতে পারে, চিন্তাই করি নাই। হ্যাঁ হ্যাঁ, ওকে, রাইট, ওকে, আমি বুঝতে পেরেছি। আর এখানে তে দিয়ে কি বুঝাইছে? তো অর্থটা কি? কোথায় কোনটা? আমি অর্থ তো ফ্রেন্ড বুঝাইছে, তে দিয়ে কি বুঝাইছে? তে মানে তে ইয়োর, তে তে মানে এটার ইয়োর, মিনিংটা কি? আর আমি অর্থ তো তে মানে ইয়োর, তো তে ইয়োর ফ্রেন্ডস, ঠিক আছে? তেজামি। তে আচ্ছা, মানে ইওর। হ্যাঁ হ্যাঁ, এগুলা পড়াবো, হ্যাঁ এগুলা হয়তো খুব দ্রুতই আসবে, চলে আসবে, ওটা পড়াই দেবে। ওগুলা বলে বলে পসেসিভ প্রোনাউন বলে। স্যার 8 নাম্বারটাও একটু আট সমস্যা নাম্বারে আছে। ton frère, ton frère মানে ইয়োর ব্রাদার, তাই না? ইয়োর ব্রাদার, তাহলে ইয়োর ব্রাদার কোন পারসন? হি না সে? হি না, তাই না? তার মানে ফরাসিতে বললে হ্যাঁ। ইল, তাহলে ইলের সাথে কোন কনজুগেশনটা হয় সেটাই তো হবে। এরকম হবে না ইলের সাথে? আপেল এরকম বানান হবে না? আপনার হয়তো মনে নাই। লাস্টের এন্ডিংটা কি আসে দেখেন, এন্ডিং কি আসে? জোর সাথে ও লাগাতে হয়, তোর সাথে ওএস এবং ইল এর সঙ্গে ও, তাহলে লাস্টে তো এই যে ও আছে। আর আপলে ভার্ব তো আপল এখানে ছিল, ইয়ার রেগুলার ভার্ব এটা। ওকে ফাইন, চলেন আমরা নেক্সটে চলে যাই। ফাইন, নেক্সট গুলো আপনাদের খাতার সাথে মিলা। স্যার 8 নাম্বারটা আরেকটু ক্লিয়ার করে দেন তো স্যার। কোনটা? 8 নাম্বারটা আরেকটু ক্লিয়ার করে দেন প্লিজ। 8 নাম্বার হচ্ছে ton frère মানে হচ্ছে কি? ওই যে আপনি ইওর ব্রাদার, রাইট? তোমার বাবা না না, ফ্যাক মানে হচ্ছে ফ্যাক মানে ব্রাদার, brother, আর okay. প্যাক মানে ব্রাদার, BROTHER, হ্যাঁ? ইওর ব্রাদার, তার মানে এটা কি? এটা হি না সে? হি বলা যায়, তাই না? ইওর ব্রাদারকে হি দিয়ে রূপান্তর করা যায় না? আপনারা কি প্রোনাউনের রূপান্তর বুঝতেছেন না? এটা তো একটা নাউন, তাই না? তোমার ভাই, এটা একটা নাউন না? আমি তোমার ভাই না বলে আমি বলতে চাচ্ছি সে। কি বলতে চাচ্ছি? সে বলতে চাচ্ছি। তো সে আর তোমার ভাই কথা তো একই, সেম জিনিস না, তাই না? সেম জিনিস। তার মানে হি ধরলে ফরাসিতে, সরি, বুঝি নাই। হ্যাঁ সেজন্য তাহলে ওটা মানে মিনিং তো বুঝে নাই, সাবজেক্ট ভার্ব এমনিই দেখছিলাম। ওকে। তো এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কনজুগেশনটা থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হবে, মানে ফরাসিতে ইল এল ওর সাথে যে কনজুগেশনটা হয় ভার্বের ওইটাই তো বসাতে হবে, হ্যাঁ ওটা তো বসাতে হবে।
আপনারা সবসময় যে প্রোনাউন খুঁজেছেন, রাইট? যে প্রোনাউন কোথায় আছে, বাট নাউন গুলাকে রূপান্তর করে প্রোনাউনে পার্সন টু পার্সন রূপান্তর করে এটা কিভাবে করতে হবে এটা হয়তো খেয়াল করেননি। ওইটাই বুঝতে পারি নাই যে রূপান্তর করে যে না তারপরে স্যার, আমাদের আমরা বসাতে বুঝতে পারি নাই মূল যেটা প্রশ্নের কোন জায়গায় আমরা পার্সনটা পাইবো, জায়গাটা বুঝতে পারি নাই কোন জায়গায় পার্সনটা আগে না পিছে। এখন পার্সন তো আগেও থাকতে পারে পরেও থাকতে পারে, তাই না? এটা তো কোশ্চেন টু ওইটাই সেন্টেন্স বুঝি নাই। ভ্যারি করে। এটাই তো ভ্যারি বুঝতে করে। পারতেছিলাম। করেছিল। তো আচ্ছা, বাই দ্য ওয়ে, আচ্ছা এগুলা মিলান, আপনাদের খাতার সাথে মিলান, দেন আমি আবার যদি কোনো কারোর মিলিয়েছি। সন্দেহ থাকে ওটা প্রথমটা ভুল হয়েছে। 16, যার যে 17 কয়টা হয়েছে 1 মার্ক করে ধরে যত মার্ক হয় ওটা দিয়ে নেন, খাতায় দিয়ে রাখেন। স্যার এগুলোর মধ্যে হচ্ছে 26 নাম্বারটা ভুল হয়েছে। 26 আর 26 28 কই গেল? এখানে তো 26 নাই। 26 আরে 11 থেকে 11 20 থেকে এর 20 এর মধ্যে কোনটা ভুল হয়েছে কোনটা বা কোনটা বোঝাতে হবে সেটা বলেন। 11 স্যার 16 নম্বরটা একটু বুঝাই দেন, 16 নম্বর, 16 নম্বর। ওকে, আর 11 আমার ভুল হয়নি। 16 11 ভুল হয়েছে নম্বর। শুধু। আর কোন নাম্বারটা 14? ওকে, আর আর কোন- টেলিভিজিও থাকলে ফিমেল সেজন্য লা হবে, SION আছে। ওকে ওকে, খেয়াল করেন এই আর্টিকেল বসাতে হবে কিসের পূর্বে? নাউনের পূর্বে। তার মানে এই ফাঁকা জায়গার পরে যেগুলা শব্দ আছে সবগুলা কোনো না কোনো নাউন আছে, তাই না? কোনো না কোনো নাউন আছে। তাহলে স্যাকটা কি? স্যাক মানে হচ্ছে ব্যাগ। স্যাক মানে কি? ব্যাগ। এটা কি ম্যাসকুলিন না ওয়ার্ড? দেখেন লাস্টে কি ও আছে? ও নেই, তার মানে এটা ফেমিনিন না, তার মানে ম্যাসকুলিন, তার মানে লো দেখাবো। হ্যাঁ, মিউজিক দেখেন লাস্টে ও আছে, তার মানে এটা ফেমিনিন, এই জন্য লা। অদিনাতম শব্দটা শুরু হয়েছে কি দিয়ে? ভাওয়াল দিয়ে। এ লাভ স্টপ দিতে হয়, তাহলে আমি এ লাভ স্টপ দিয়েছি। কমফর্ট শেষে এস আছে, তার মানে এটা প্লুরাল শব্দটা, তার মানে লে দিতে হবে। প্রফেসর শব্দটা কি? লাস্টে ও নাই, তার মানে এটা ম্যাসকুলিন, রাইট? লাস্টে ও নাই, তার মানে ম্যাসকুলিন, তাহলে লো। টেলিভিজিও আপনাদেরকে লিখে দিয়েছিলাম ফেমিনিন কোথায় কোথায় হয়। ও থাকলে হয়, EION থাকলে হয়, SION থাকলে হয়, SON থাকলে ফেমিনিন হয়, তার মানে এটা করছে না? দেখেন লাস্টে SION আছে না শব্দের, তার মানে এটা কি? এখন বুঝছি স্যার, এখন এটা বুঝছি। ফেমিনিন না, তার মানে লা দিতে হবে। লে ক্লে, ক্লে শেষে আর এটা আছে, এটা প্লুরাল, তার মানে লে হবে। লিস্তোয়াকের শব্দের হবে। শুরু হয়েছে কি বুঝতেই দিয়ে? পারিনি। লিস্তোয়াক শব্দটা শুরু হয়েছে আশ দিয়ে। আমি বলেছিলাম ভাওয়াল এবং আশ দিয়ে স্টার্ট হইলে এ লাভ স্টপ হবে, তাহলে এখানে এ লাভ স্টপ হচ্ছে। স্যার দেন এখানে কাইয়ে দেখেন এটা লাস্টে ও নাই, তার মানে ম্যাসকুলিন, তাহলে লো হবে। তারপরে দেখেন এই যে লাথুস শব্দটা দেখেন, থুস মানে হচ্ছে পেন্সিল কেস, থুসের শব্দে ও আছে, তাহলে এটা ফেমিনিন, লা। এখানে ওয়াজু, আচ্ছা এইটা আপনারা বুঝতে পারেন নাই মনে হয়, না বোঝার হ্যাঁ আমি তো বুঝতে পারিনি। হয়তো অধিকাংশ বলছে না, এটা একটা নিয়ম দিছিলেন, AUX এর একটা ইয়া দিছিলেন স্যার। রাইট। মানে যেটা বলেছিলাম যে yes, মোস্ট sir. অফ দা কেসেস কোন শব্দের শেষে এস থাকলে ওটা প্লুরাল হয় ফরাসিতে, বাট কিছু শব্দ আছে যে যায়, হ্যাঁ স্যার, AUX থাকে হ্যাঁ, অথবা ইংলিশে তো UX থাকে, তাই না? এগুলা থাকলেও সেগুলো কি হয়? প্লুরাল হয়, এটা Plural বলেছিলাম, হয়। রাইট? এটা আমার মনে হয় Yeah. বলেছিলাম, জি। তাহলে এটা ওই নিয়মের মধ্যে পড়ছে। দেখেন লাস্টে AUX আছে, যার কারণে এটা প্লুরাল ওয়ার্ড, এটা সিঙ্গুলার না। মানে কথাটা বাংলা এতে লিখলে বার্ডস, পাখিরা, হ্যাঁ অনেকগুলা পাখি, BARDS, ওকে, বার্ডস লেখা আছে আসলে কথাটা, হ্যাঁ। আচ্ছা, এই জন্য এখানে লে হবে, হ্যাঁ। ওকে, চলেন পরেরগুলা খেয়াল করেন, পরেরগুলা তারপর মিলান। 26 27 ভুল হয়েছে। আচ্ছা, না স্যার, পুরাটা দেন, পুরা পেজটা দেন, আমি আগে মিলাই নেই, মিলাই নেন, পরে বুটটা দেন। 26 27 মিলাই নেন, ওকে, এটা মিলাই নেন, মিলানি পানিশমেন্ট দেওয়া হবে। মিলান, আগে মিলান। 21 থেকে 30 মিলান। স্যার মিলাইছি স্যার, সব মিলাইছি। সব মিলাইছেন, আর ভাই একটু অপেক্ষা করেন ভাই, আমরা মিলাই। ওকে মিলান। পিছনের দিক থেকে কোনো প্রাইজ আছে স্যার? সরি, আমাদের পিছন দিক থেকে কোনো প্রাইজ আছে নাকি স্যার? মানে স্যার ভালো রেজাল্ট যে করছে তারে কোনো গিফট দিবেন কিনা ও এটাই। না সেটা বল বুঝতে পারেনি আপনি। এই পরীক্ষায় কি এনাফ গিফট হয়? প্রশ্ন পরীক্ষা তো আছে, আপনাদের ফাইনাল পরীক্ষা, একেবারে ডেল পরীক্ষা আছে আপনাদের। আর গিফট পাইলে প্রতিযোগিতা বেড়ে যাবে, সবাই চাইবে গিফট নিতে। তাহলে আসেন আমাদের শেষ না। অফিসে চলে আসেন, গিফট নিয়ে যান। শেষ গিফট জমা থাকুক, আমরা সবাই পাবো। স্যার প্রথম জন আর লাস্টের জন দুইজনের গিফট দেওয়া হবে। ইনশাআল্লাহ। প্রথম জন কেড়ে ভাই দেখি তো। আচ্ছা, বাই দ্য ওয়ে, প্রথম আপনাদের জন কি কে আছে? আছে? লাস্টের এটা কি জন তো আমিও ব্যাখ্যা পারি। শেষ? আমি কি ব্যাখ্যা দিব? হ্যাঁ 28 স্যার, fine. 28। স্যার 26 নাম্বারটাই
আচ্ছা আমি দু সবগুলাই হলো বলছি, না কেন? সবগুলাই বলছি 21 নম্বর থেকে সবাই মিলাই না 25 এ যান ইস্তিলো 25 শব্দের দিকে খেয়াল করেন, এটা কি একটা ম্যাসকুলিন ওয়ার্ড তাই না? ম্যাসকুলিন সিঙ্গুলার, তার মানে আন ইস্তিলো আপেন, রাইট? কম শব্দের শেষে ও আছে, তার মানে এটা ফেমিনিন ওয়ার্ড, তার মানে উন। কাইয়ে শব্দের শেষে এস আছে, এটা প্লুরাল, তার মানে দে। এলাভ শব্দের শেষে ও আছে, তার মানে এটা ফেমিনিন, এটা উন, ঠিক আছে? ঈদে শব্দের শেষে ও আছে, তার মানে উন। তারপরে কাফে শব্দের শেষে, আচ্ছা কাফে শব্দের শেষে ও থাকা সত্ত্বেও শব্দটা আছে ম্যাসকুলিন, হ্যাঁ, এই জন্য হবে, ঠিক আছে? এটা একটু মানে ব্যতিক্রম। স্যার এখানে একটা ব্যতিক্রম দিয়েছিলেন যে কাফে, এখানে কাফের ফাঁকে হ্যাঁ কাফেটা ডু হয়, ব্যতিক্রম, হ্যাঁ কাফেটা ডি ইউ। ব্যতিক্রম, রাইট, কাফেটা হ্যাঁ ব্যতিক্রম। আমি তো ডি ইউ লিখছি, এই জন্য কাটা গেল। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, এটা ব্যতিক্রম ছিল। আচ্ছা ওকে, দেন লিমোনাদ শব্দের শেষে ও আছে, এটা ফেমিনিন, এই জন্য হবে। আমি শব্দের শেষে এস স্যার আছে, আপনাকে প্লুরাল, এই খুব জন্য আস্তে শোনা যাচ্ছে। সরি, আমার কথা আসতে শুনতে পাচ্ছেন? Okay, ঠিক আছে। আচ্ছা যেটা বলছিলাম যে আমি শব্দের শেষে এস আছে, তার মানে প্লুরাল, এই জন্য দে হবে। সখ শব্দের শেষে, আচ্ছা সখটা মানে আপনারা ভুল করেছেন তাই না? জি 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 ভুল করছেন, ওকে আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা এটা সখ মানে কি? সখ মানে কি সিস্টার না না? ভুল করিনি। আচ্ছা ভুল করেননি। সখ মানে হচ্ছে সিস্টার। এখন সিস্টার তার মানে এটা তো জন্মগতভাবে এই শব্দটা একদম ফিমেল ওয়ার্ড তাই না? ফিমেল ওয়ার্ড না? জন্মগতভাবে এটা অর্থের দিক থেকে হয়েছে, ঠিক আছে? এটা রুলস এর দিক থেকে ধরলে এটা হতো, কিন্তু সিস্টার তো আর হবে না, সিস্টার উন হবে তাই না? সেরকম কিছু যেগুলা যেগুলা আপনার ফিজিক্যালি আমরা যেগুলাকে জেন্ডার হিসেবে দেখতে পাই, হ্যাঁ, ওগুলা আপনার রুলস এর মধ্যে না আসলেও ওটা ফিজিক্যালি লিখতে হবে, ঠিক আছে? ওরকম ভাবে লিখবেন। আচ্ছা দেন 29 নম্বর হচ্ছে বাগের শব্দটা তো আছে রুলস এর মধ্যে আছে, উন বাগের হবে। লিভ শব্দের শেষে এস আছে, তার মানে প্লুরাল, তার মানে দিয়ে হবে, হ্যাঁ। ওকে, যার যে কয়টা হয়েছে সে কয় মার্ক দিয়ে নেন। ওকে নেক্সটে চলে যাই, চলেন। নেক্সটে হচ্ছে এখানে দেখেন, আপনারা খেয়াল করেন, আপনার মিলান, তারপরে আমি আবার শুধু 3টা হয়েছে এখানে। অনলি 3টা। একবার একটু মনে নরমাল হচ্ছে না। ঠিক আছে আমি বুঝাই দিচ্ছি। মিলান মিলান দ্রুত মিলান, 31 থেকে 40 মিলা খেলেন। আমার 4টা হয়েছে স্যার ওটা। আচ্ছা এতবার মুখস্থ রাখতে হবে, একটা দিব, তাহলে এটা হয়ে আলোচনা যাবে। করব। এটা তো মুখস্থ করতে বলছি। মুখস্থ করতে বলেছিলাম কিন্তু আপনারা করেন নাই। আচ্ছা করলেও হয়তো এখানে বুঝতে পারেন। আচ্ছা দেখেন, ভুলে আপনারা গেছিলাম, আমার যদি লাস্টের গুলো ভুলে গেছিলাম যেটা কোনটা হবে। আচ্ছা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আমার 7টা হয়েছে স্যার, 7টা। ওকে ভেরি গুড। খেয়াল করেন আলহামদুলিল্লাহ। এটা কি হবে? স্যার একটা বিষয় স্যার, একটা বিষয়, এখানের মধ্যে একটাতে ওই যে 35 এ আমি এসটা দেই নাই, এটা কি ভুল ধরবো না সঠিক কোথায় ধরবো? এস দেন নাই? ওই যে 35 আমি লিখতে গিয়ে মানে এসটা লিখি নাই আর কি, এস এর জায়গা খালি রাখছি কিন্তু লিখতে পারিনি, ভুল। ভুলে গেছি। জাস্ট ওএন তে লিখছেন তাই? হ্যাঁ ওএন তে লিখলে তো এটা একটা মারাত্মক ভুল হইছে। তাইলে ভুল 6টা হয়েছে। মারাত্মক কেন ভুল হইছে? এই ওএন এর মানে হচ্ছে হ্যাঁ, আরেকটা গেছে। ঠিক আছে? আরেকটা কাটছি। আপনি জাস্ট শুধু এই এসটা বাদ দিলেই এটার অর্থ হয়ে যাবে হ্যাভ। এস থাকলে এটার অর্থ হবে আর, তার মানে ভুল না? বিশাল ভুল একটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে? গ্রেট মিস। সন্ত আর অন। ওকে Okay. তার মানে দেখেন এখানে কথাটা ছিল এরকম যে আর ইউ আই স্টুডেন্ট, তাই না? তাহলে আর ইউ বলছি না, তাহলে টু এ তাই না? তাহলে বি ভার্বের সাথে যাচ্ছে, রাইট? এম ইজ আর, যেটা ইল এ মেডসা মানে ইজ হি আ ডক্টর, এগুলো সবগুলো কোশ্চেনে আছে। সে কি একজন ডাক্তার? আপনি কি বলবেন যে তার কি একজন ডাক্তার আছে, এই কথা কি বলবো, না সে কি একজন ডাক্তার? এরকম No. বি ভার্ব, সে কি একজন ডাক্তার? সে কি একজন ডাক্তার, Il- right? তাহলে আমার ইজ দিছেন। হবে, তাহলে ইল এ মেডসা। দেন বলতেছে নু সম অহতা মানে উই হ্যাভ লেট হবে না উই আর লেট হবে, কি বলি ইংরেজিতে? We are উই আর late. লেট, তাই না? তাহলে সম হবে, অহতাক মানে লেট, দেরি করা। তারপরে vous êtes français মানে ইউ হ্যাভ ফ্রেন্ডস না ইউ আর ফ্রেঞ্চ পিপল, কোনটা হবে? ইউ আর ফ্রেঞ্চ মানে হ্যাঁ ফ্রেঞ্চ, are নাগরিকত্ব নিয়ে বোঝাচ্ছে, রাইট? ন্যাশনালিটি। দেন বলতেছে ils sont contents they are happy না they have happy হবে? they are happy, তাই না? They are তাহলে happy. ils sont contents, হ্যাঁ। দেন তুয়া কেলাস, আচ্ছা ফরাসিতে বয়স বলতে হয়, আপনাদের মনে হয় বলেছিলাম তাই না? ফরাসিতে বয়স বলতে গেলে হ্যাভ ভার্ব ইউজ করতে হয়, আপনার মনে আছে? হ্যাভ ভার্ব ব্যবহার করতে হয়, হ্যাঁ। তাহলে এখানে তুয়া কেলাস, হ্যাঁ, হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড
আর ইউ, ঠিক আছে, এটা হ্যাভ ভার্ব দিয়ে বলতে হয়, এই জন্য আ হয়েছে। দেন এলা দে জফন, মানে সে চিলড্রেন না তার কিছু বাচ্চা আছে, এটা কি বোঝাচ্ছে? শি হ্যাজ সাম চিলড্রেন, রাইট, তার কিছু বাচ্চা আছে বা ছেলে মেয়ে আছে, হ্যাঁ? তাহলে এখানে হ্যাভ লাস্টের হ্যাভ দুটো ভার্বের হচ্ছে আবহাওয়া ভার্বের কনজুগেশন চলে আসবে, রাইট। তা দেখেন nous avons une voiture, আমরা গাড়ি না আমাদের একটি গাড়ি আছে, কোনটা হবে? আমাদের একটি গাড়ি আছে, তাই না? তাহলে আছে বোঝাচ্ছে, তাহলে আপনি হবে nous avons, হ্যাঁ? দেন vous avez un problème, এটা কি আপনি সমস্যা না আপনার একটি সমস্যা আছে, কোনটা হবে? আপনার একটি আপনার সমস্যা আছে। রাইট, তাহলে vous avez un problème, হ্যাঁ? ওকে, দেন ils ont une maison à la campagne, মানে তারা কি বাড়ি না তাদের একটি বাড়ি আছে, কোনটা হবে? তাদের একটি বাড়ি তাদের একটি বাড়ি আছে, তাই না? তাহলে হ্যাভ ভার্ব হবে, আছে হইলে ওইটা হ্যাভ ভার্বে চলে যাবে, হ্যাভ মানে যেহেতু আছে, তাই না? ওকে, বুঝতে পারছেন এখন? এটাই ছিল। আচ্ছা, এখন আপনাদের কেল নিয়ে সমস্যা ছিল, কেল নিয়ে, আচ্ছা দেখেন এখানে আপনাদের চারটা ভুল। খাতাটা আগে দেখেন, তারপর আমি ব্যাখ্যা দিচ্ছি। জি দেখছি। 5টা হয়েছে, 5টা ভুল হয়েছে। 5টা হয়েছে, 5টা তো দেখেন, এখানে চারটা ভুল, 6টা হচ্ছে। সবার কি দেখা শেষ? বুঝি না যে সাবজেক্টটা যে কি স্যার, এই যে ক্যালের মধ্যে সাবজেক্ট কি সিঙ্গুলার না প্লুরাল, সাবজেক্ট কি হচ্ছে ফেমিনিন না ম্যাসকুলিন, এটাই ধরতে পারি নাই, Okay, সেজন্যই বুঝতে ভুল পারছি। হয়েছে। আপনারা মানে শুধু সাবজেক্ট প্রথমে খুঁজতে চান, তাই না? কিন্তু সাবজেক্টে থাকতে পারে, এটা তো। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি ব্যাখ্যা দিচ্ছি। এটার রুলসটা কি ছিল, যে কেলগুলো বসবে, যে কেলের পরবর্তী যে নাউনটা আসবে ওই নাউনের নাম্বার জেন্ডারের উপরে বেস করে কেলগুলো বসাতে হবে, তাই না? 4টা কেল আছে, এখানে লেখাও আছে 4টা কেল, রাইট? ওকে, সো দেখেন এই যে সেন্টেন্স এ তো খেন, এই বাক্যে নাউন কোনটা? আপনারা যদি সব জায়গায় নাউন খুঁজতেন তাহলে পারতেন। নাউন হচ্ছে কোনটা? কেন খেনটা হচ্ছে নাউন। এন্ড খেন শব্দের শেষে কি ও আছে? কি আছে? না? কি এস আছে? কিছুই তো নাই, তার মানে ম্যাসকুলিন সিঙ্গুলার। ম্যাসকুলিন সিঙ্গুলার, তাহলে কেলো ম্যাসকুলিন সিঙ্গুলার বসানো হয়েছে। পরেরটা খেয়াল করেন, ন্যাশনালিটির শেষে কি আছে? এটা আছে নাউন, শেষে একটা ও আছে, এটা তাহলে ফেমিনিন ফেমিনিন সিঙ্গুলার, সিঙ্গুলার। তাহলে কেল ফেমিনিন সিঙ্গুলার হবে। পরেরটা প্রেফার শব্দের অর্থ, আচ্ছা এখানে প্রেফার না, এখানে হচ্ছে নাউনটা এখানে কাছে আছে, দেখেন লিভ, লিভ মানে বই, তাই না? প্রেফার তো ভার, লিভের শেষে এস আছে, তার মানে ওটা হচ্ছে প্লুরাল, তার মানে এটা হচ্ছে লিভ শব্দটা ব্যতিক্রম, আপনাদেরকে বলেছিলাম আমি, আপনাদের মনে আছে জানেন, লিভ বলেছিলাম যে লিভ শব্দের শেষে ও থাকা সত্ত্বেও এটা হচ্ছে ম্যাসকুলিন ওয়ার্ড, তার মানে এটা যদি ম্যাসকুলিন হয় এর শেষে একটা এস অ্যাড করলে এটা ম্যাসকুলিন সিঙ্গুলার, সরি প্লুরাল হয়, তাই না? তার মানে এখানে কেলটাও এখানে প্লুরালের কেল বসানো আছে, হ্যাঁ, ঠিক আছে। পরে দেখেন এই যে লং, লং মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের শেষে ও আছে, ও মানে ফেমিনিন, তার যেন মোসে আতিকুর রহমান, আপনাকে এড করে দিলাম, শব্দ আসছে। ওকে, লং, লং শব্দের শেষে দেখেন ও আছে, ও মানে ও দিয়ে তার মানে ফেমিনিন বোঝাচ্ছে, এস দিলে ফেমিনিন প্লুরাল, তাহলে কেলটাও ফেমিনিন প্লুরালে লেখা আছে, খেয়াল করেন। যুগ শব্দটা আছে নাউন, যুগ শব্দের শেষে কোনো ও নাই, কোনো এস নাই, তার মানে ম্যাসকুলিন সিঙ্গুলার, এই জন্য কেলও ম্যাসকুলিন সিঙ্গুলার। দেন এই কেলটা দেখেন, এই যে লাদাত, লাদাতটা হচ্ছে দা ডেট, রাইট? ডেটটা হচ্ছে নাউন, তাই না? ডেটের শব্দে ও আছে শেষে, তার মানে এটা ফেমিনিন সিঙ্গুলার, এই জন্য কেল ফেমিনিন সিঙ্গুলার। এখানে দেখেন কেলে সতে পাঁচতম, ও ঠিক আছে। পাঁচতম, হ্যাঁ, আচ্ছা পাঁচটা, আচ্ছা তে পাঁচতম, এটা প্লুরালে আছে, হ্যাঁ? দেখেন ত এস আছে, হ্যাঁ, ত যদিও সবসময় এভাবে লেখা থাকে, বাট এখানে যেহেতু তে আছে যার কারণে এটা প্লুরাল বোঝা যাচ্ছে, হ্যাঁ, এই জন্য পাঁচতম, এটা ত টাইম শব্দটা কি একটা নাউন, তার মানে ওটার সাথে ও নাই, তার মানে ম্যাসকুলিন এটা বোঝা যাচ্ছে, এস থাকার কারণে প্লুরাল, তাহলে কেলও প্লুরাল হবে, হ্যাঁ। দেন কেল, এই যে মাতিয়াক, হ্যাঁ, মাতিয়াক শব্দের শেষে খেয়াল করেন এখানে একটা ও আছে, এখানে একটা এস আছে, তার মানে এটা ফেমিনিন প্লুরাল, এই জন্য কেলটাও ফেমিনিন প্লুরাল, হ্যাঁ। পরেরটা ফেমিনিনের শেষে তো শুধু ও থাকে না? ফেমিনিনের শেষে ফেমিনিন প্লুরাল হলে প্লুরালের জন্য এস দিবেন না, এস না দিলে প্লুরাল হবে কেমনে? ও এই জিনিসটা আমার মাথায় গেছে, এই জন্য ভুল হয়েছে। ও মানে হচ্ছে ফেমিনিন, এস মানে প্লুরাল, তার মানে শব্দটা ফেমিনিন যখন প্লুরাল হবে তখন তো ও থাকবে এসও থাকবে, তাই না? দুইটাই থাকবে না, তো এখানে সেটাই আছে, ও এটা দিয়ে নিয়ে ভাবতে ফেমিনিন ভাবতে বোঝাচ্ছে, এস দিয়ে প্লুরাল বোঝাচ্ছে, হ্যাঁ। ওকে, পরে দেখেন 49 নম্বর হচ্ছে কেলে তো প্লা, প্লা মানে হচ্ছে ডিশ মানে খাবার, হ্যাঁ, খাবার, তাহলে প্লা এটা একটা ম্যাসকুলিন ওয়ার্ড, দেখেই বোঝা যাচ্ছে, তার মানে কেল হয়েছে। তারপর তনাথেস, এখানে নাউন কোনটা? প্লাটা নাউন, প্লাটা নাউন, এ হচ্ছে ভার্ব, ত হচ্ছে পসেসিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ, প্লা হচ্ছে নাউন, প্রেফার হচ্ছে অ্যাডজেক্টিভ, ওকে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা পসেসিভ অ্যাডজেক্টিভ, আর এটা শুধু অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে ভার্ব, হ্যাঁ।
প্লা মানে হচ্ছে ডিশ, খাবার। খাবার কি কোনো ভার্ব হতে পারে? খাবার কি কোনো অ্যাডজেক্টিভ হতে পারে? হতে পারে না, তাই না? ওটা একটা নাউন, নাম। ঠিক আছে, তাহলে এটা শব্দ দিকে দেখলে বোঝা যাচ্ছে এটা ম্যাসকুলিন সিঙ্গুলার, এর জন্য এরকম। লাস্ট এটা দেখেন, লাস্টটা আছে কি আদরেস। আদরেস, অ্যাড্রেসের শেষে কি আছে? ও আছে না, তার মানে এটা ফেমিনিন সিঙ্গুলার, তাহলে টেলটাও ফেমিনিন সিঙ্গুলার হবে। ঠিক আছে, সো আপনারা যদি নাউন খুঁজতেন এই বাক্যগুলোর মধ্যে যে আসলে নাউন কোনটা, কারণ এগুলা সম্পর্কই হচ্ছে নাউনের সাথে, হ্যাঁ, এই চারটা কেলের সম্পর্কই কিসের সাথে? নাউনের সাথে। সো ওই বাক্যে যে নাউন কি রূপে আছে সেই রূপটা ফলো করে আপনাকে কেলটা বোঝাতে হবে। অনেক ঝামেলা হয় আর কি নাম এবার চলেন। সরি, বুঝি নাই আপনাদের কথা। আরিফ আপু কত পেয়েছেন? ও হ্যাঁ, এখন কত পেয়েছেন সবাই? কে কত পেয়েছেন গ্রুপে লিখে দেন, হ্যাঁ, তাহলে লেখা থাকুক ওখানে, তাহলে বললে হয়তো মনে থাকবে না। আপনারা নাম লিখে দেন যে আমি এত পেয়েছি, হ্যাঁ, আউট অফ এত, হ্যাঁ, মনে করেন 40 আউট অফ 50, হ্যাঁ, এরকম লিখে বা আউট অফ লিখে দিতে পারেন, এরকম ভাবে, হ্যাঁ, লিখে পাঠায় দেন। আচ্ছা, তাহলে আপনাদের পড়া কিন্তু আমি অলরেডি দিয়ে দিলাম 15টা ভার্ব, হ্যাঁ, 15টা ভার্ব প্লাস আয়ার ভার্বের যে রেগুলার কনজুগেশন গুলা ছিল এগুলা নিয়ে কিন্তু অনেক প্র্যাকটিস করবেন। ঠিক আছে, প্র্যাকটিস না করলে এগুলো আসবে না, কারণ এই ভাষা একেবারে নতুন ভাষা, তো আপনি কথা যত বলবেন, যত কাজ করবেন এটা নিয়ে, তাহলেই আসবে। আচ্ছা, আশা করছি স্যার আপনাদের আমাদের কোন ক্লাসে যেন ব্যতিক্রম ছিলেন? কোন স্যার ক্লাসে? আমাদের কোন ক্লাস গুলাতে ব্যতিক্রম পড়া দিয়েছিলেন? আমি ওই ব্যতিক্রমগুলা পড়ি নাই আর কি, তো ক্লাসটা বলে দিলে কিসের ব্যতিক্রমগুলো পড়ে ব্যতিক্রম? নিতাম। মানে কিসের মানে এই যে ব্যতিক্রম? ক্যালের ব্যতিক্রম ওয়ার্ড গুলো লিখেন না, যেমন ক্যালের ওটা তো ব্যতিক্রম আমি কিছু ওয়ার্ড আপনাদের আছে, গ্রুপে দিয়ে তারপরে দিয়েছি, আমি ব্যতিক্রম নাউন গুলা দিয়ে দিয়েছি না। হ্যাঁ কোন ক্লাস আপনারা কোন ক্লাস এটা তো আমি কেমনে বলবো, আমার তো দিয়ে মনে থাকে দিয়েছেন না, তো? ওটা তো আমার পক্ষে বলা সম্ভব না। মনে নেই? আপনাদের আচ্ছা। আপনাদের তো বই দিয়েছি না, আমি যে বইটা আপনাদের পড়াচ্ছি বইয়ের মধ্যে খুঁজে নিবেন, হ্যাঁ, ওরা মনে হয় কত অধ্যায় যে আছে, আচ্ছা। কত অধ্যায় আছে আমি বলছি আপনাকে। ওটা আছে দেখবেন, ব্যতিক্রম আছে হচ্ছে, আপনি লিখে নেন যে এত অধ্যায় আছে। আকসন টেকনিক, এই যে 7 নম্বর ইউনিটে নাউনের হ্যাঁ, ব্যতিক্রমটা পাবেন, 7 নম্বর ইউনিটে পাবেন। ঠিক আছে, এই যে লে genre du nom মানে জেন্ডার অফ নাউন, হ্যাঁ, নাউনের জেন্ডার। এখানে দেখবেন যে দুইটা ব্যতিক্রমের লিস্ট আছে, একটা ম্যাসকুলিনের ব্যতিক্রম, একটা ফেমিনিনের ব্যতিক্রম, হ্যাঁ, এই দুইটা ব্যতিক্রমের লিস্ট আছে, ওইগুলো ওখান থেকে পড়ে নিয়ে একসাথে লেখা আছে। সো এই তো ছিল মোটামুটি আজকের কথা, আরো হয়তো বলা যেত, আমরা প্র্যাকটিস একটু বেশি করেছি যার কারণে এটা ভালো হয়েছে আমাদের জন্য ডেফিনেটলি। এখনো আরেকটা ক্যাটাগরির ভার্ব বাদ আছে, সেটা হচ্ছে কি আর, তাই না, আরই। সো এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো আর এটা, প্লাস আমরা নেক্সট ক্লাসে আবার সেই আমাদের প্র্যাকটিস করব কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স বানাবো, নেগেটিভ তৈরি করব, ইন্টারগেটিভ বানাবো, তারপরে আরো কি কি করেছিলাম, ডাব্লিউএস কোশ্চেন দি ইন্টারগেটিভ, এরকম কিছু করেছিলাম, রাইট? হ্যাঁ, করেছিলাম। সো অনেক ভাবে করেছিলাম, ওইগুলো আবার প্র্যাকটিস করব। স্যার হ্যাঁ জি, আপনি বলছিলেন যে একটা ক্লাস আমাদেরকে মিস গেছে, ওইটা মাঝখান দিয়ে করাই দিবেন। আচ্ছা, আমি আপাতত ঈদের আগে করাতে পারবো বলে আমার মনে হয় না, কারণ আমার একটু চাপ আছে, হ্যাঁ, অন্যান্য ব্যাচের আমার একটা এক্সট্রা ক্লাস নিতে হচ্ছে, তো আমার একটু প্রেশার আছে। সো ওটা সমস্যা নাই, আপনাদের ক্লাস তো কাউন্টিং এ আছে, এই প্রতিটা লিংকে দেখেন কাউন্ট আছে, হ্যাঁ, আপনার এই যে দেখেন আজকে যে লিংকটা দিয়েছি এখানে, আমি এখানে কোথায় লিংক, এই যে দেখেন এখানে আজকে না আপনাদের না সমস্যা নেই স্যার, হ্যাঁ হ্যাঁ আপনি বলছিলেন 11 নাম্বার ক্লাস চলতেছে, ঠিক আছে। সেজন্য মনে সো করছিলাম। টোটাল ক্লাস হবে আপনাদের 25টা, 25, সো 11 চলতেছে, তো ওইভাবে চলবে, হ্যাঁ, চলুক, মাঝে সময় পাইলে নিয়ে নেব, ঠিক আছে। আচ্ছা, সো দিস ইজ অল অ্যাবাউট ক্লাসের মধ্যে কি সরি, শুনি না আপনার কথা। 25টা ক্লাসের মধ্যে কি স্যার আমরা মানে বেস আপনারা পারবো? বাসায় কতটুকু ট্রাই করতেছেন এটার উপর ডিপেন্ড করবে, হ্যাঁ, আমি তো আপনাদেরকে বুঝাই দিচ্ছি। এবং আপনি যে আপনি আচ্ছা, বলছি না আপনাদের সব